ভাগবত কি বস্তু সেটা জানতে হবে। ভাগবত আমাদের জীবনে কেন প্রয়োজন? না ঔষধ ঔষধ খাই কেন? না শরীরে যখন রোগ হয়, ব্যাধি হয়, আর ব্যাধি হলে শরীরের কষ্ট হবে, ব্যাধি হলে যন্ত্রণা হবে। তা শরীরের ব্যাধি থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডাক্তার দেখাই, ঔষধ খাই। ঔষধটা কেউ ইচ্ছা করে শখ করে কিনে খায় না, কারণ আজকাল মানুষের পয়সার এত অভাব পড়েনি যে ইচ্ছা করে ঔষধ খাবে। তা ঔষধটা আমরা খাচ্ছি কেন? যে দেহের যন্ত্রণা বা ব্যাধি থেকে মুক্তির জন্য। ভাগবত আমাদের কাছে কতটুকু প্রয়োজন? না ঠিক ঔষধ আমাদের জীবনের প্রয়োজন। ঔষধটা আমাদের এসেনশিয়াল। অসুখ হলেই ঔষধ খাই। আমাদের একটা ব্যাধি আছে, সেই ব্যাধিটা সারাবার জন্য ভাগবত কথা শ্রবণ করতে হবে। ব্যাধিটা কি? না ব্যাধিটা হচ্ছে ভাগবত বিমুখতা। ভাগবত শোনার ইচ্ছা নেই, আগ্রহ নেই, ভাগবত বিদ্বেষী, ভাগবতের প্রতি মন এখন উন্মুখ হয়নি। তাই ভাগবত বিমুখতা এটা একটা রোগ, এটা একটা ব্যাধি। তাই ভাগবত কথা শুনতে হবে, যাতে বেশি বেশি করে ভাগবতের প্রতি আমরা অনুরাগী হয়ে উঠি। এই ভাগবত বিমুখতা, এই রোগটা আস্তে আস্তে একদিন চলে যাবে। যে ছেলে দেখবেন তিতো টনিক খেতে পাচ্ছে না, চায় না, সে অসুখ সম্বন্ধে অবহিত নয়। অসুখটা তাকে কষ্ট দেবে, অসুখটা হলে সারা রাত কাশবে, তার যন্ত্রণা হবে, ঘুমোতে পারবে না। শিশু এগুলো বোঝে না। মা আমি টনিক খাবো না, টনিকটা তিতো। মা ফলের নানান রকমের তাকে লোভ দেখায়, বাবা তুমি এই টনিকটা খেয়ে নাও, তোমার আমি লাড্ডু দেবো, তোমার খেলনা কিনে দেবো, লোভ দেখায়। তাই খেলনা কিনে দেওয়াটা মার লক্ষ্য নয়, তার অসুখটা সারানোই লক্ষ্য। কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক একই রকম। ভগবতী মা স্বয়ং ভগবতী আমাদের এই ভাগবত বিমুখতা এটা সারাবার জন্য নানান রকম বেদে ফলের কথা বলা হয়েছে। যে তুমি এই যজ্ঞ করো, তুমি পুত্র পাবে, স্বর্গ পাবে, কালিনী যজ্ঞ করো, বৃষ্টি হবে। নানান রকমের যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। যজ্ঞের বিধান দেওয়া হয়েছে ফল লাভের জন্য। কেন ফল লাভের জন্য বিধান দেওয়া হয়েছে? না ফলের আশায় মানুষ ধর্মে প্রবৃত্ত হবে। যেমন যে শিশুকে টনিক খাওয়ানো হচ্ছে, তিতো টনিক, মা জোর করে খাওয়াচ্ছে, সেই টনিকটা শিশু কিছুতেই খাবে না, তাকে খেলনা কিংবা খাবারের লোভ দেখিয়ে টনিকটা দেওয়া হচ্ছে। কিন্তু ওই শিশু যখন বড় হবে, ওই শিশু যখন জ্ঞান হবে, ওই শিশু যখন বুঝতে শিখবে অসুখটা ভালো নয়, তখন তাকে আর বোঝাতে হবে না, সে নিজে ঔষধ দোকান থেকে ঔষধ কিনে সে টনিকটা কিনে সে খাবে। তাই প্রথম প্রথম তাকে লোভ দেখাতে হয়েছে, প্রথম প্রথম তাকে বোঝাতে হয়েছে। ঠিক তদ্রূপ ধর্মের প্রতি মানুষের মন নেই, ধর্মের প্রতি তাদের ইচ্ছাটা নেই। তাই মানুষ যাতে ধর্মে প্রবৃত্তি হয়, তার জন্য বেদে নানান রকম ফলের কথা বলা হয়েছে, বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। যে তুমি এই যজ্ঞ করলে তোমার মনস্কামনা পূর্ণ হবে, এই যজ্ঞ করলে এই পাবে। বেদে সরাসরি কৃষ্ণ ভজনের কথা বলা হয়নি। কিন্তু যে ব্যক্তিটি ওই ফল এর জন্য যজ্ঞ করছে, যজ্ঞ করে দেখছে যে আমার মনের শান্তি আসছে না, মনের শান্তি পেতে গেলে কি করতে হবে?
তখন সে বুঝে একমাত্র কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ ভজন না করলে মনের শান্তি কিংবা আমার এই ব্যাধিগুলো যাবে না। তখন কিন্তু সে ওই কৃষ্ণ ভজন করা শিখবে। কিন্তু প্রথমে যদি যে কৃষ্ণ ভজন করতে যার ইচ্ছা বা প্রবৃত্তি হয়নি, তাকে সরাসরি যদি বলো তুমি কৃষ্ণ ভজন করো, সে কিন্তু করবে না। তাই ধর্মের প্রবৃত্তি ঘটানোর জন্য, ধর্মের মধ্যে নিযুক্ত করার জন্য, ধর্মের পথে হাঁটার জন্য মানুষকে ফলের উদাহরণ দেওয়া হয়েছে শাস্ত্রে। সেই জন্য ভাগবত কোথা থেকে এসছে, ভাগবতের উৎপত্তিটা কোথায়, ভাগবত যে পাঠটা করছি বা পাঠটা হচ্ছে, ভাগবতের উৎপত্তি কোথায় না, ভাগবতের উৎপত্তি হচ্ছে বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। বেদ শব্দের অর্থ কি না, বেদ শব্দের অর্থ হচ্ছে বিদ ধাতু থেকে বেদ কথাটি এসেছে। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আমরা যে শাস্ত্রীয় জ্ঞান যা পাচ্ছি সবই কিন্তু বেদ থেকে এসেছে। বেদ হচ্ছে বৈদিক জ্ঞান ভান্ডার। এই বিদ ধাতু থেকে বেদ কথাটা এসছে। বেদকে ব্যাসদেব 4 ভাগে ভাগ করলেন। বেদের 4টে প্রকার, 4টে শ্রেণী বিভাগ করলেন ব্যাসদেব। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। বেদকে 4 ভাগে ভাগ করলেন। ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ। ঋগ্বেদ থেকে ভাগবতের উৎপত্তি। আমরা যে ভাগবত পাঠ করছি, এই ভাগবতের উৎপত্তি কিন্তু ঋগ্বেদ থেকে। ঋগ্বেদ, তারপর সামবেদ, সামবেদ থেকে গানের উৎপত্তি। আমরা যত রকমের গান করছি, এই গানের উৎপত্তি কিন্তু এই সামবেদ থেকে। তাই ঋগ্বেদ থেকে ভাগবতের উৎপত্তি হলো, সামবেদ থেকে গানের উৎপত্তি হলো, যজুবেদ থেকে অভিনয়ের উৎপত্তি হয়েছে। আমরা যে নাটক করি, অভিনয় করি, তাই যজুবেদ থেকে অভিনয়ের উৎপত্তি হয়েছে। আর অথর্ববেদ থেকে রসের উৎপত্তি হয়েছে। যে রস, রস কত প্রকার? 64 প্রকার রস। ভগবানের রস হচ্ছে 64 প্রকার। 32 প্রকার মিলন, 32 প্রকার বিরহ। আরো রস রয়েছে, কিন্তু মূলত প্রধানত 64 প্রকার ভগবান কৃষ্ণ। তাই এই রসের উৎপত্তি অথর্ববেদ থেকে। ঋগ্বেদ রচনা করেছে কে? ঋগ্বেদ রচনাকার হচ্ছে পৈল মুনি। সামবেদ রচনা করেছে কে? জৈমিনী মুনি। ঋক, সাম, যজুবেদ রচনা করেছে বৈশম্পায়ন মুনি। আর অথর্ববেদ রচনা করেছে সুমন্ত মুনি। তাহলে বেদ থেকে আমাদের ভাগবত এসছে। বেদকে কি বলা হচ্ছে? নিগম কল্পতরু। নিগম কল্পতরু গলিতং ফলম মুখাৎ ধ্রুব সংযুতং মুখাৎ পিবত ধ্রুব সংযুতাম। নিগম কল্পতরু বলা হচ্ছে কেন না, বেদকে কল্পতরু বৃক্ষ বলা হয়েছে। কেন না, কল্পতরু বৃক্ষের কাছে গিয়ে তুমি যা চাইবে সে তাই দিতে পারবে। মনে করুন কোন একটা কল্পতরু বৃক্ষ হয়েছে, সে কোনো একটা সাধুর কৃপায় কোনো একটা গাছ, মনে করুন আম গাছ বা আপেল গাছ, সে কল্পতরু বৃক্ষ হয়েছে। তাই কল্পতরু বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে যে ফল কামনা করা হবে সে সেই ফল দিতে পারবে। তাহলে আপেল গাছ যদি কল্পতরু বৃক্ষ হয়, আপেল গাছে গিয়ে আমি জাম চান, সে জাম দিতে পারবে। কাঁঠাল চান, সে কাঁঠাল দিতে পারবে। আঙুর চান, আঙুর দিতে পারবেন। যে কোনো ফল তার কাছে চাইলে সে দিতে পারবে। উপরন্তু সে তার নিজস্ব একটা ফল আছে। কল্পতরু বৃক্ষ তার কাছে যে ফল কামনা করবেন সে সেই ফল আপনাকে দেবে। এছাড়াও তার নিজস্ব একটা ফল আছে। সে যদি আপেল গাছ হয় সে আপেল দিতে পারবে, জাম গাছ হলে জাম দিতে পারবে, এটা তার নিজস্ব ফল।
তাহলে বেদকে বলা হচ্ছে নিগম কল্পতরু। নিগম কল্পতরু বলা হচ্ছে কেন না, বেদ হচ্ছে কল্পতরু, এর কাছে যে কোনো ফল চাইলে আপনি পেতে পারবেন। পুত্র কামনা করুন পুত্র পাবেন, কন্যা কামনা করুন কন্যা পাবেন, আপনি বৃষ্টি কামনা করুন বৃষ্টি পাবেন, স্বর্গ কামনা করুন স্বর্গ পাবেন। তাহলে আপনি যা কামনা করবেন তাই পাবেন। সেই সব বিধান সেই সব যজ্ঞ বেদের মধ্যে আছে, আপনি এই যজ্ঞ করুন তার যজ্ঞের ফলস্বরূপ এগুলো পাবেন। এছাড়াও বেদ যদি কল্পতরু বৃক্ষ হয়, বেদের একটা নিজস্ব ফল আছে, সেই ফলটা হচ্ছে গলিতং ফলম। গলিতং ফলম মানে কি না, শাস্ত্রের পক্ষে গলিতং ফলম মানেটা হচ্ছে গাছ পাকা ফল। তাহলে বেদ যদি গাছ হয়, ফলটা কে? বেদকে বলেছে গলিতং ফলম নিগম কল্পতরু। কল্পতরু যদি বেদ বৃক্ষ হয়, সেই কল্পতরু বেদ বৃক্ষের ফলটা হচ্ছে গলিতং ফলম মানে গাছ পাকা ফল। গলিতং ফলম মানে যে ফল গাছে টিকে যায়, তাহলে ফলটা হচ্ছে ভাগবত। বেদ বৃক্ষের ফল হচ্ছে ভাগবত। শাস্ত্রের দিকে সুসিদ্ধান্ত, যে শাস্ত্রটা সুসিদ্ধান্ত দিয়ে তৈরি সেটা হচ্ছে গলিতং ফলম। তাহলে বেদ বৃক্ষের কোন শাখায় হয়েছিল ভাগবত? প্রথম শাখা নারদ, দ্বিতীয় শাখা ব্যাসদেব, তৃতীয় শাখা সুখদেব গোস্বামী পাদ। তাই তৃতীয় শাখায় 3 নম্বর ডালে এই ভাগবত ফল হয়েছিল। আর ভাগবত এত মিষ্ট কেন না, গাছে যদি কোনো ফল থাকে, গাছে ফল পাকলে তো মিষ্টি হবে, কিন্তু সেই গাছে ফল যদি কোনো পাখি এঁটো করে দেয় ঠুকরে দেয়, তখন সেই ফলটা আরো মিষ্টি হয়। গাছে পাকা ফল তো মিষ্টি হয়, কিন্তু গাছে পাকা অবস্থায় কোনো পাখি যদি ঠুকরে দেয় এঁটো করে দেয়, সেই ফলটা আরো বেশি মিষ্টি হয়। তাহলে এই ভাগবত ফলটা বেদ বৃক্ষের 3 নম্বর ডালে ঝুলছিল, আর পাখি একটা এঁটো করে দিয়েছে, তাতে ভাগবত ফলটা আরো সুপে দেহ হয়ে গেছে, আরো মিষ্টি হয়ে গেছে। সেই পাখিটা কে না, সেই পাখিটা হচ্ছে সুখদেব গোস্বামী পাদ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তাহলে জানতে পারছি যে ভাগবত কথা এত মিষ্ট কেন না, 1 নম্বর বেদ বৃক্ষের ডালে হয়েছে, আবার ডালে পেকেছে, আবার একটা পাখি এঁটো করে দিয়েছে, দিয়ে জগতে ছড়িয়ে দিয়েছে। তাই ভাগবত কথা শুধু কথা নয়, এটা হচ্ছে সুধা। কালিদাস যখন তার রাজ সভা কবি ছিলেন, সবাই যখন রাজা প্রশ্ন করেছিল সুধা কোথায়, সমস্ত সভা কবিদের নিয়ে মিটিং করেছে, প্রশ্ন করছে সুধা কোথায়, কে বলতে পারবে? এক একটা পণ্ডিত সব শাস্ত্র খুলছে আর দেখছে, বলছে রাজামশাই আমি বলবো। তা বলছে সুধা কোথায়? কোন একজন কবি বলছে সুধা সমুদ্রে আছে। বলছে তুমি বসো তুমি বসো। আর একজন পণ্ডিত বলছে রাজামশাই আমি বলবো। বলছে বলো সুধা কোথায়? না, সুধা থাকে রমণীর ঠোঁটে। বলছে তুমি বসো তুমি বসো। যেই বলেছে রমণীর ঠোঁটে, তখন বললো তুমি বসো। আবার একজন বলল সুধা কোথায়? তখন কালিদাস বলছে রাজামশাই আমি বলবো। তখন রাজামশাই যখন কালিদাসকে বলতে বললেন, তখন কালিদাস বলছে সুধা কোথায় জানেন? সুধা থাকে 2 জায়গায়। একটা সুধা থাকে ভাগবত ভক্তের কণ্ঠে, যেখান থেকে ভাগবত কথা বেরিয়ে আসে উচ্চারিত হয়, সেই ভাগবত ভক্তের কণ্ঠে সুধা থাকে। আর আরেকটা সুধা থাকে বৈষ্ণবের নামের ঝোলায়। তখন সবাই জয়ধ্বনিতে উঠলো, এই হচ্ছে উত্তম উত্তর, শ্রেষ্ঠ উত্তর বলেছে কালিদাস, সবাই জয়ধ্বনি দাও। প্রকৃত সুধা যদি থাকে ভাগবত ভক্তের কণ্ঠে থাকবে, প্রকৃত সুধা যদি থাকে বৈষ্ণবের ঝোলায়।
নইলে সে দিবানিশি কেন ভজবে এমন এমন নামের মালা দিবানিশি কেন জপবে নামের মালায় সুধা আছে বলে তবে তো দিবানিশি বৈষ্ণব নামের মালায় জপে নইলে তো এমনি এমনি নামের মালায় জপে না তাই নামের মালায় জপছে মানে সুধা পাচ্ছে যে বৈষ্ণব নামের মালাটা দিয়ে ধরে বসে আছে আমরা বুঝতে পারছি না কিন্তু যিনি নামের মালার মধ্যে ডুবে আছেন তিনি সুধা পাচ্ছেন তিনি অমৃত পাচ্ছেন তা এই ভাগবত কথা কেমন না সুধা সম ভাগবত কথা ভাগবতটা কি না এটা একটা নদীর মতন নদীতে যে স্রোত বয়ে চলেছে এই স্রোত মহাসমুদ্রে গিয়ে পতিত হচ্ছে আমাদের এই ভাগবত যদি নদী হয় ভাগবত ধারা এমন একটা ধারা এই ধারায় আমাদের জীবনটাকে ভাসাতে পারলে আমরা মহাসমুদ্রে পতিত হব সেই ভগবান কৃষ্ণের চরণ রূপ মহাসমুদ্রে আমরা পতিত হতে পারব তাই জগতে অনেক গ্রন্থ আছে কোন গ্রন্থই আমাকে ভগবানের চরণে নিয়ে যাবে না তাই ভাগবত এমন একটা গ্রন্থ আমাদের শুধু এই জন্মে সাহায্য করে না জন্ম জন্মান্তর আমাদের রক্ষা করে এই জন্মে ভাগবত শ্রবণ করলেন এই জন্মে তো ফল পাবেন আপনার মধ্যে ভক্তি জাগরণ ঘটবে আপনার মনটা শান্ত হবে আপনার মন থেকে হিংসা চলে যাবে লোভ চলে যাবে আপনার চিন্তা ভাবনা উন্নত হবে কৃষ্ণ প্রেমিক হবেন এ তো এই জন্মের কথা এর পরের জন্মেও যদি আপনি কোনো খারাপ জায়গাও পড়ে থাকেন এই ভাগবত শ্রবণের উপকারিতা জনম জনম আপনার বয়ে বয়ে বেড়াবে ভাগবত শ্রবণ করলে কি হয় না বলছে ভাগবত সাথে অন্য ধর্মগ্রন্থের পার্থক্য কি না অন্যান্য ধর্মগ্রন্থে যে উপদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো পালন করলে ফল পাওয়া যাবে যোগ ধর্ম অন্যান্য শাস্ত্রে তুমি এই উপদেশ পালন করো তবে তুমি এই ব্রত করো এই যজ্ঞ করো এই পূজা করো এই আচরণ করো তুমি এই জিনিস ব্যবহার করো তবে তার ফল পাবে কিন্তু ভাগবত এমন একটা শাস্ত্র এর উপদেশ পালন না করলেও শুধু শুনলে মঙ্গল ভাগবত কথায় ভগবান এমন এর ক্ষমতা দিয়েছে এমন লাইসেন্স দিয়েছে যে অন্য পৃথিবীতে অনেক শাস্ত্র আছে ধর্মগ্রন্থ আছে সেইগুলো শ্রবণ করলে সঙ্গে সঙ্গে তার কোনো উপকারিতা পাবেন না যেমন ডাক্তার বলে দিয়েছে ছানা খাও তুমি অসুস্থ প্রতিদিন ছানা খাও এখন ডাক্তার ছানা খেতে বলেছে এটা শুনলে কি আপনি শরীর সুস্থ হবে হৃষ্টপুষ্ট হবে ডাক্তার বলেছে ছানা খেতে সেই ডাক্তারের কথাটা শ্রবণ করে দোকান থেকে ছানা খেতে হবে প্রতিদিন তবে আপনার শরীর হৃষ্টপুষ্ট হবে শরীরে জোর আসবে শক্তি আসবে শুধু শ্রবণ করলেই আপনার এই শরীরে হৃষ্টপুষ্ট হবে না ঠিক সেরকম অন্যান্য শাস্ত্র যা যা বলছে সেগুলো পালন করলে আপনার মঙ্গল হয় আর ভাগবত এমন একটা শাস্ত্র যে এটা পালন না করলেও শুধু শ্রবণ করলে মনে করুন যে আপনি যে ভক্ত সেবা দেন বৈষ্ণব হন ভগবানের যা সেবা করবেন সেটা ভগবানকে দিয়ে সেবা করবেন শাস্ত্র বলছে একাদশী করুন আপনি নিরামিষ খান গলায় মালাটা পরুন ভক্ত হন কিন্তু কিছুই করলেন না কিন্তু এই যে ভাগবত কথা শ্রবণ করলেন এতেই আপনার মঙ্গল সেই জন্য ভাগবত সকল শাস্ত্রের মধ্যে বেদ উপনিষদ বেদান্ত ব্রহ্মসূত্র সব শাস্ত্র পরম তত্ত্বের ব্যাখ্যা করেছে পরম তত্ত্বের বিশ্লেষণ করেছে
কিন্তু সমস্ত শাস্ত্রের আস্বাদনের দিক থেকে যদি বিচার করা হয়, বেদ, বেদান্ত, ব্রহ্মসূত্র, উপনিষদ ইত্যাদিতে, মহাভারত, সমস্ত জায়গায় ধর্মের কথা, ভগবানের কথা অল্প বিস্তর ব্যাখ্যা হয়েছে। কিন্তু রসের আস্বাদনের দিক থেকে, ভক্তির আস্বাদনের দিক থেকে যদি বিচার করা যায়, ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য ভাগবতকে চক্রবর্তী বলা হয়, যেহেতু রসের দিক থেকে ভাগবত সবার উপরে রয়েছে। বেদ, বেদান্ত, উপনিষদ, ব্রহ্মসূত্র সবার উপরে, আস্বাদনের উপরে রয়েছে। বেদান্তে ব্রহ্মসূত্র তার পরম তত্ত্ব বস্তু ব্রহ্মের ভূমিতে বিরাজ করে, তাকে ধরা ছোঁয়া যায় না, তাকে বোঝা যায় না, জানা যায় না। কিন্তু ভাগবতে পরম তত্ত্ব বস্তু ভগবান মানব ভূমিতে খেলা করেছে কৃষ্ণ রূপে। বেদান্তে পরম তত্ত্ব বস্তু ব্রহ্ম, তার কোনো করুণার প্রকাশ ঘটেনি, প্রিয় স্বরূপতার প্রকাশ ঘটেনি। কিন্তু এই ভাগবতে ভগবানের মধ্যে প্রিয় স্বরূপতা প্রকাশ ঘটেছে। তিনি কখনো কারোর প্রতি, কখনো কারোর সন্তান, কখনো কারোর সখা, যে আত্মীয়র মতন তিনি মানুষের মধ্যে লীলা করেছেন, সখা রূপে, পতি রূপে, সন্তান রূপে। কিন্তু বেদান্তের ব্রহ্ম তার এই প্রিয় স্বরূপতার প্রকাশ ঘটেনি। এই ভাগবতে ভগবানের মধ্যে যে করুণার প্রকাশ ঘটেছে, তিনি কত ক্ষমা করতে পারেন। যে পুতনা ভগবান কৃষ্ণকে মারার জন্য স্তনে কালকূট বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছে, সেই কৃষ্ণ সেই পুতনাকে সে ক্ষমা করে দিলেন, তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে ধাত্রী গতি দান করলেন, মাতা রূপে স্বীকার করলেন। ও বিষ মাখিয়ে আমার মুখে স্তন দিয়েছে দিক, কিন্তু আমার মা। এত বড় করুণার প্রকাশ ভাগবতে ভগবানের লীলায় প্রকাশ ঘটেছে, সেটা ওই বেদান্তের ব্রহ্মের মধ্যে প্রকাশ ঘটেনি। সেই জন্য ব্রহ্ম, বেদান্ত, উপনিষদ এরাও পরম তত্ত্ব বস্তুর বিশ্লেষণ করেছে, আর ভাগবত পরম তত্ত্ব বস্তুর বিশ্লেষণ করেছে। কিন্তু আস্বাদনের দিক থেকে ভাগবত শ্রেষ্ঠ। সেই জন্য বলেছে না, অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইল শরীর। অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইল শরীর। প্রেমে মদ জগতে কইল দান, প্রেমে মদ জগতে কইল দান। ভগবানকে পেতে গেলে বলছে মদ খেতে হবে। কি মদ? এই রাস্তাঘাটে এই মদ খাওয়ার কথা বলছে। বলছে এমন একটা মদ খেতে হবে, মদটার নাম হচ্ছে প্রেম মদ। এই প্রেম মদ জাল হয় কোথায়? না বেদ হাঁড়িতে। বেদটা হচ্ছে হাঁড়ির মতন, বেদ হাঁড়িতে এই প্রেম মদ জাল হচ্ছে। কে জাল দিচ্ছে? প্রেম মদ তৈরি করছে কে? বলছে ব্যাসদেব। অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইল শরীর। অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইল শরীর। ব্যাসদেব হচ্ছে শুঁড়ির মতো, শুঁড়ি যেমন মদ তৈরি করে, বলছে এখানে অপ্রাকৃত চিন্ময় প্রেম মদ তৈরি করছে বেদ হাঁড়িতে, আর শুঁড়ি হচ্ছে ব্যাসদেব। অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইল শরীর। প্রেমে মদ জগতে কইল দান, ভাগবত নলি দিয়া পরে মদের বিন্দু চুয়াইয়া। এই প্রেম মদ চুয়ে চুয়ে পড়ছে কিসের মধ্যে দিয়ে? এই যে এখন ভাগবত শুনছে, যে বেদ হাঁড়িতে প্রেম মদ জালদা হয়েছে, সেই মদ এই ভাগবতের মধ্য দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। কারা পান করছে? রসিক মাতাল করে পান।
অপ্রাকৃত বেদহারি। ব্যাসদেব হইল সুরি, প্রেম মদ জগতে কইল দান। ভাগবত নলি দিয়া, পরে মদের বিন্দু চুয়াইয়া, রসিক মাতাল করে পান। এখন রসিক কাকে বলে জানতে হবে। সবাই শুনছে মানে সবাই রসিক নয়। রসিক কাকে বলে না, যে রসের মধ্যে ডুবে থাকে সর্বদাই। কৃষ্ণ চিন্তা রূপ রসের মধ্যে, কৃষ্ণ লীলা রূপ রসের মধ্যে যে নিজেকে সর্বদাই ডুবিয়ে রাখে, তবে তলিয়ে যায় না। সর্বদাই কৃষ্ণ লীলা চিন্তার মধ্যে যে ডুবে থাকে, তলিয়ে যায় না, এমন যে ভক্ত, তার নাম রসিক। সেই জন্য বলছে রসিক ব্যক্তির লক্ষণ কি না, বলছে দক্ষিণে যাইবে, পশ্চিমে কহিবে, পূরবে বসিব পূরব মুখে, আর আপন গোপন প্রীতি গোপনে সাধিবে, থাকিবে মনের সুখে। সাপেরও মুখে ভেকেরও নাচাবি, তবে তো রসিক রাস। রসিকের বৈশিষ্ট্য, সাপ ব্যাঙ দেখলে তো খেয়ে নেয়। বলছে রসিক সেই হবে যে সাপের মুখে ব্যাঙকে নাচাচ্ছে। সাপেরও মুখে ভেকেরও নাচাবি, তবে তো রসিক রাজ। রসিকি রসিকে সবাই বলে, রসিক সবাইও নয়। ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে, কোটিতে গুটিক হয়। কোটি কোটি ভক্তের মধ্যে যদি গুণে দেখি, একটা হয়তো রসিক পাওয়া যাবে। বলছে ওই শামুকের পেটে হিরে তৈরি হয়, রত্ন পাওয়া যায়, তবে কোটি কোটি শামুক খুঁজলে, কোটি কোটি শামুক খুঁজলে তার মধ্যে রত্ন একটা হয়তো পাওয়া গেল কি গেল না। কোটি ধর্মনিষ্ঠ মধ্যে একজন হয় কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুক্ত মানুষের মধ্যে একজন হয় দুর্লভ কৃষ্ণ ভক্ত। আর যারা দুর্লভ কৃষ্ণ ভক্ত হয়েছে, তাদের মধ্যে কোটি কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন হয় রসিক। সেই জন্য রসিক ভক্ত দুর্লভ। আমরা কি করে ভাগবত শ্রবণ করব? আমরা তো রসিক নয়। যারা রসিক, তাদের আনুগত্যে আমাদের ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবত পাঠে তো আমাদের ব্যাসদেব নিমন্ত্রণ করেনি, নিমন্ত্রণ করেছে রসিক ভক্ত যারা, ভাবুক ভক্ত যারা। মনে করুন একটা প্রফেসরকে কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে, প্রফেসরের বাড়ির কাজের লোকটা তো কে নিমন্ত্রণ করেনি, কিন্তু সে যখন যাচ্ছে কাজের লোককে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ওটা ফ্রি অফ কস্ট, তার আনুগত্যে যাচ্ছে, সে নিমন্ত্রণে সে খেতে পাচ্ছে। তাহলে একটা প্রফেসর, একটা ধনী ব্যক্তি, সে যখন যাচ্ছে তার গাড়ির ড্রাইভারটাও যাচ্ছে, সে বিনা পয়সা খেতে পাচ্ছে, বিনা নিমন্ত্রণে, কিন্তু তার আনুগত্যে, একজন আনুগত্যে যাচ্ছে। তাহলে আমরা কারোর আনুগত্য স্বীকার না করলে, কারোর চরণের দাস না হতে পারলে, দাসেরও দাসানুদাস যদি না হতে পারি, ভাগবত শ্রবণ করার আমরা যোগ্য হব না। তাহলে রসিক ভক্ত হতে হবে।